আমি শেখ আনসার আলী গাইড চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। শিরোনাম: বিশ্ববরেণ্য ইসলামিক চিন্তাবিদ ডাক্তার জাকির নায়েকের প্রতি। গহনতম অন্ধকারের বুক চিরে আলোর দিশারি দেখাতে বর্তমান জামানায় আপনি এক উজ্জ্বল জ্যোতিষ্ক। মানব মনে দ্বিধা, দ্বন্দ্ব, সন্দেহের জাল কেটে পরিষ্কার পরিচ্ছন্নতার ছবি এঁকে দিতে বর্তমান দুনিয়ায় আপনি শুধু অসাধারণ নন, অসাধারণদের অসাধারণ, এক কথায় অদ্বিতীয় বললেও হয়তো ভুল হবে না। আমার দীর্ঘ জীবনে কোনোদিন অমুসলিমকে মুসলিম করতে পারিনি, ভবিষ্যতেও পারবো বলে মনে হয় না। অথচ আপনার অনবদ্য যুক্তিতর্কের কষাঘাতের সৃষ্ট উজ্জ্বল রশ্মিতে অনেক অমুসলিম সত্যের স্বাদ আস্বাদন করে জীবনকে ধন্য করেছে। এবার আমার মনে জমে থাকা কয়েকটা কথা আপনার সামনে রাখছি। অমুসলিমকে মুসলিম করার পাশাপাশি কাঁচা মুসলমানকে পাকা মুসলমান করাটাও মহা দায়িত্বের মধ্যে পড়ে। জমি কেনা ভালো, কিন্তু চাষ করতে না পারলে সেই জমি পতিত হতে হতে একদিন খাসে পরিণত হবে। কিন্তু আপনার হাতে অমুসলিম থেকে মুসলিম হওয়া ব্যক্তিরা পাকা মুসলিম হওয়ার গ্রাউন্ড কোথাও পাচ্ছে না বলে আমার ধারণা। কারণ তোমরা শুধু কলেমা পড়ে ইসলামের মধ্যে দাখিল হয়েছ। ইমান শিখতে হলে আলাদা মেহনত করতে হবে, এ ধরনের কথা আল্লাহর তরফ থেকে নবী পাককে দিয়ে ব্যক্ত করানো হয়েছে। তাহলে আপনার কাছ থেকে ইসলাম শিখে পরবর্তী পর্যায়ে ইমান শিখবে কিভাবে? আরও খোলসাভাবে বলি, অনেক অমুসলিম আদর্শ দেখে নবী পাককে তাদের মতো শ্রদ্ধা করে, কিন্তু একটা জায়গায় তারা এমনকি কেবল ইসলামপন্থীরাও অনেকটা একই রকম। যেমন ফুটবলকে নবী পাক ফুটবল বললে সবাই সমর্থন করবে, কিন্তু ফুটবলকে বেল বললে কি হবে? উত্তরে বলি ফুটবলকে নবী পাক বেল বললে আমাকে সেটাই মানতে হবে, কারণ আমার দিল দিমাগ চোখ ভুল হতে পারে, কিন্তু নবী পাকের কথা ভুল হবে না। অর্থাৎ দিল দিমাগের বিরোধী নবী পাকের এমন কথার মধ্যে লুকিয়ে আছে ইমানের সার্থকতা। আরও উদাহরণ টানি, বদরের যুদ্ধে এক সাহাবী তলোয়ার ভেঙে যাওয়ায় নবী পাকের দেওয়া খেজুর ডাল নিয়ে লড়াই করে অনেক অঘটন ঘটিয়েছিলেন। পরে জানা গেল ওই খেজুর ডালে ফিরিস্তার তলোয়ার মাথা ছিল। এই ঘটনার বিশদে না গিয়ে বলি, নবী পাকের দেওয়া খেজুর ডালকে দ্বিধাহীন চিত্তে নেওয়াটাই তো ইমানের বাহাদুরি। অর্থাৎ এটাকেই বলা হয় নবুয়তলা ইলম, যে ইলম শেখার জন্য নবী পাক মদিনার মাটিকে ব্যবহার করেছিলেন। আজ আপনার হাতে কলমা পড়নেওয়ালা ব্যক্তিরাও ইমান শেখার গ্রাউন্ড না পেলে তারা সেই পুরনো ধ্যান ধারণায় ফিরে যেতে পারে। তাই ছেলেদের শিক্ষা অর্জনের জন্য যেমন স্কুল, অনুরূপ 24 ঘন্টা জীবনকে ইসলামী নকশায় কাটানোর জন্য, এমনকি নবুয়তলা ইলম শেখার জন্য বর্তমানে তবলিগের মেহনত। বস্তুকেন্দ্রিক মন যতক্ষণ পর্যন্ত নির্ভয় না হয় ততক্ষণ সে আল্লাহর উপর নির্ভর হতে চায় না, যা স্বাভাবিক। তাই তবলিগি মেহনতে গেলে অনুকূল প্রতিকূল পরিবেশে মানুষ পেশাই হতে হতে একটা ইতিবাচক অবস্থায় আসবে। এই মেহনত মাঝখানে বন্ধ থাকলেও এটাই নবী ও রসুলগণের মেহনত। অবশ্য আমার কথা আপনার কর্ণের নাগাল পাবে কিনা তা ভবিষ্যতের গর্বে। এখন প্রতিবেদনের প্রতিক্রিয়া পাওয়ার আশায় টানলাম।